নমস্কার বন্ধুরা, আমার হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে। বাড়িতে যদি মাছ বা মাংস না থাকে তবে কিন্তু শুধুমাত্র দুটো কুচানো আলু দিয়ে ডিমের এই নতুন রেসিপিটি বানিয়ে ফেলতে পারেন। এই রেসিপিটি কিন্তু গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সঙ্গে পরিবেশন করলে কিন্তু খেতে দারুণ লাগে। তো চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি বানাতে এখানে আমার উপকরণ কী কী লাগছে। এখানে আমি দুটো বড় সাইজের আলু কুচিয়ে কেটে নিয়ে তারপর খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে আমি 5টা ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে তারপর মাঝখান থেকে এভাবে কেটে নিয়েছি। এখানে একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। এখানে একটি ছোট সাইজের টমেটো আমি গ্রেট করে নিয়েছি। এখানে দুটো কাঁচা লঙ্কা আমি একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এখানে রয়েছে 1 ইঞ্চি আদা, একটা রসুন আর রয়েছে 4টে কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি। রয়েছে এখানে পরিমাণ মতো ধনেপাতা কুচি, রয়েছে স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো রয়েছে 1 চা চামচ, এখানে রয়েছে হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, এখানে রয়েছে হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো। এখানে ফোড়নের জন্য রয়েছে গোটা জিরে, এলাচ, দারচিনি, রয়েছে লবঙ্গ। এখন আমি প্রথমে ডিমগুলো ভেজে নেব। এর জন্য দেখুন এখানে একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানে আমি দিয়ে দিয়েছি বেশ কিছু পরিমাণ সর্ষের তেল। তেলটা এখানে গরম হলে এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু নুন, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। নুন হলুদ গুঁড়ো দিয়ে এখন আমি তেলের সঙ্গে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একে একে ডিমগুলোকে। আর ডিমগুলো কিন্তু কুসুমের পাশটা প্রথমে নিচের দিকে দিতে হবে। এতে করে কিন্তু ডিমগুলো ভেজে নেওয়ার সময় কিন্তু কুসুমটা বাইরে বেরিয়ে আসার কোনো রকম সম্ভাবনা থাকবে না। আর এখানে আমি রান্নাটা সর্ষের তেলেতে করছি, আপনারা চাইলে কিন্তু সাদা তেলেতেও করতে পারেন। তো এখানে দেখুন একে একে আমার সমস্ত ডিমগুলোই দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটা পাশ হালকা লালচে করে ভেজে নিচ্ছি। তো এখানে দেখুন ফিরে এলাম বেশ কিছু সময় পর। ডিমগুলো এখানে একটা পাশ হালকা লালচে করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি উল্টে পাল্টে নিচ্ছি। উল্টে পাল্টে নিয়ে একইভাবে আমি অপর পাশটাকেও হালকা লালচে করে ভেজে নিচ্ছি। আর ডিমগুলো কিন্তু অতিরিক্ত করে ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই, হালকা করে কিন্তু একটু ভেজে নিলেই হয়ে যায়। তো এখানে দেখুন ডিমগুলো আমার হালকা লালচে করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একে একে ডিমগুলোকে তেল থেকে তুলে রাখছি। ডিমগুলো তুলে নেওয়ার পর এখানে দেখুন বেশ কিছুটা তেল রয়ে গিয়েছে। এই তেলেতেই আমি ভেজে নিচ্ছি আলুগুলোকে। আলুগুলোকে ভাজার সময় উনুন আঁচটা হাই ফ্লেমে রেখে নেড়েচেড়ে নিয়ে বেশ লালচে করে ভেজে নিতে হবে। আর এখানে আলুটা যতটা ভালো করে ভাজা হবে এই রান্নার কিন্তু টেস্টটা ততই ভালো হবে। আর এখানে কিন্তু আলু ভাজার সময় আলাদা করে আমি কোনো রকম নুন হলুদ ব্যবহার করছি না। তেলের মধ্যে যে হালকা নুন হলুদ রয়ে গিয়েছে তাতেই আমি ভেজে নিলাম। তো এখানে দেখুন নেড়েচেড়ে নিয়ে আলুগুলোকে আমি বেশ লালচে করে ভেজে নিয়েছি। এখন আমি একইভাবে আলুগুলোকে একে একে তেল থেকে তুলে রাখছি। এরপর আমি এই প্যানেতে আবারও কিছু পরিমাণ তেল এখানে অ্যাড করে দিচ্ছি। তেলটা এখানে গরম হলে এর মধ্যে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা মশলাগুলোকে। গোটা মশলার মধ্যে এখানে আমি এলাচটা একটু থেতো করে দিয়েছি, এতে করে ফোড়নের কিন্তু ফ্লেভারটা ভালো আসবে। ফোড়নটাকে একটু নেড়েচেড়ে নিয়ে দেখুন লালচে করে ভেজে নিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেলে এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে আমি নেড়েচেড়ে নিয়ে বেশ লালচে করে একটু ভেজে নিচ্ছি। আর পেঁয়াজটা কিন্তু ভাজার সময় উনুনের আঁচটা আমি হাই ফ্লেমে রেখে নেড়েচেড়ে নিয়ে ভেজে নিচ্ছি। তো এখানে দেখুন বেশ কিছু সময় হয়ে গিয়েছে। এখানে কিন্তু পেঁয়াজটা বেশ লালচে করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি উনুনের আঁচটা মিডিয়াম ফ্লেমেতে রেখে এর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা আদা, রসুন আর কাঁচা লঙ্কা। এখন আমি নেড়েচেড়ে নিয়ে এগুলোকে কষিয়ে নিলাম 2 থেকে 3 মিনিট মতো। 2 থেকে 3 মিনিট মতো কষিয়ে নেওয়া হয়ে গেলে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা টমেটো। টমেটো দিয়ে এখন আমি আবারও নেড়েচেড়ে নিচ্ছি এভাবে 1.5 থেকে 2 মিনিট মতো। আর মশলাগুলো কিন্তু কষিয়ে নেওয়ার সময় এভাবে অনবরত নেড়েচেড়ে নিয়ে কষিয়ে নিতে হবে, যাতে করে মশলাটা কোনোভাবে নিচের দিকে লেগে না যায়, পুড়েও না যায়। তো এখানে দেখুন 1.5 থেকে 2 মিনিট মতো নেড়েচেড়ে নেওয়া হয়ে গেলে এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম বাকি যে নুনটা ছিল সেটাকেও। এরপর দিয়ে দিচ্ছি এখানে বাকি যে হলুদ গুঁড়ো ছিল সেটাকেও। এরপর দিয়ে দিচ্ছি এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এগুলো সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে এখন আমি নেড়েচেড়ে নিচ্ছি। এভাবে নেড়েচেড়ে নিয়ে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে। তো এখানে দেখুন ফিরে এলাম বেশ কিছু সময় পর। এখানে কিন্তু মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলোকে। আলুগুলো দিয়ে এখন আমি নেড়েচেড়ে নিয়ে খুব ভালোভাবে রান্নাটা আবার 2 থেকে 3 মিনিট মতো করে নিচ্ছি। এখানে কিন্তু অতিরিক্ত সময় ধরে আর রান্না করার কোনো প্রয়োজন নেই, যেহেতু এখানে আলুগুলো খুব ভালোভাবে ভাজা ছিল, মশলাটাও খুব ভালোভাবে কষানো ছিল। এরপর আমি এখানে দেখুন খুন্তি দিয়ে কিছু পরিমাণ আলু একটু এভাবে চেপে চেপে নিয়ে ভেঙে দিলাম। এতে করে কিন্তু রান্নার গ্রেভিটা বেশ ঘন হবে, রান্নাটা কিন্তু খেতে দারুণ লাগবে।
তো এখানে দেখুন 2 থেকে 3 মিনিট মতো আমি নেড়েচেড়ে নিয়ে খুব ভালোভাবে রান্নাটা করে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিলাম জল। জলটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। এখানে আমি জলের পরিমাণটা একটু কম দিচ্ছি, যেহেতু এখানে রান্নাটা কিন্তু আমি অতিরিক্ত ঝোল করবো না, একটু ঘন ঘন করে গ্রেভিটা রাখবো। জল দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে এখন আমি উনুন আঁচটা হাই ফ্লেমেতে রেখে এভাবে রান্নাটা হতে দেবো 5 থেকে 6 মিনিট মতো। তো এখানে দেখুন ফিরে এলাম 5 থেকে 6 মিনিট পর। এখানে দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই কমে এসছে, আর আলুগুলো কিন্তু ভেজে নিতে নিতেই সেদ্ধ খুব ভালোভাবে হয়ে গিয়েছিল। তবু কিন্তু ঝোলে দেওয়ার পর দেখুন আলুটা কিন্তু আরও বেশ কিছুটা সফট হয়ে গিয়েছে। রান্নাটা যখন এই পর্যায়ে হয়ে যাবে, এরপর আমি এর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে এখন আমি আবার একটু খুব ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলোকে। আর ডিম কিন্তু আমরা অনেক রকমভাবে রান্না করে থাকি। ডিমের কিন্তু যে কোনো রেসিপি খেতে কিন্তু দারুণ লাগে। তবে একবার হলেও এভাবে কিন্তু বানিয়ে আপনারা খেয়ে দেখবেন, দেখবেন দ্বিতীয়বার কিন্তু এভাবে বানিয়ে খেতে চাইবেন, আর এর স্বাদ কিন্তু আপনাদের মুখে লেগে থাকবে। তো দেখুন ডিমগুলো দেওয়া হয়ে গেলে এরপর আমি হালকাভাবে একটু নেড়েচেড়ে নিয়ে ঝোলের সঙ্গে ডিমগুলোকে এভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এর উপর দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা লঙ্কার টুকরোগুলো। আর এরকম কিন্তু রান্নাতে একটু কাঁচা লঙ্কা দিলে রান্নার খুব সুন্দর একটা ফ্লেভার আসে। লঙ্কা দিয়ে এখন আমি উনুন আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে এভাবে ঢেকে রেখে রান্নাটা হতে দেব 4 থেকে 5 মিনিট মতো। তো এখানে দেখুন ফিরে এলাম 4 থেকে 5 মিনিট পর। এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। আর এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন, এখানে দেখুন গ্রেভিটা কিন্তু আরও বেশ কিছুটা ঘন হয়ে গিয়েছে, আর এখানে কিন্তু রান্নাটাও আমার হয়ে এসছে। শেষে আমি এর উপর দিয়ে ছড়িয়ে দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে এখন আমি আবার একটু হালকাভাবে একটু নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিচ্ছি। এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এখন আমি ঢেকে রেখে রান্নাটা হতে দেবো 1.5 থেকে 2 মিনিট মতো। আর এই সময় কিন্তু আমি উনুন আঁচটা একেবারে লো ফ্লেমেতে রাখছি। তো এখানে দেখুন ফিরে এলাম 1.5 থেকে 2 মিনিট পর। এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে ঢাকনাটাকে তুলে নিচ্ছি। তো এখানে দেখুন একেবারে কিন্তু রেডি হয়ে গিয়েছে সুস্বাদু একটা ডিমের নতুন রেসিপি। এই রেসিপিটি আপনারা একবার এভাবে বাড়িতে ট্রাই করুন, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। আর আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। আবারও পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে।